দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনে মূলত ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল থেকে মনোনয়ন সংগ্রহ করার জন্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা রয়েছেন, সেই সঙ্গে তার যারা ছাত্রী প্রতিনিধি হবেন তারাও কিন্তু রয়েছেন। এবং যদিও এখনও পরিষ্কার করে তাদের যে প্যানেল, সেই প্যানেল তারা ঘোষণা করেননি, তবে আমরা যেমনটা শুনতে পেয়েছিলাম যে কয়েকটি পদে কিন্তু তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন, আমরা এমনটি জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শিবিরের কেন্দ্রীয় দুজন নেতা রয়েছেন, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার যে সভাপতি রয়েছেন SM ফরহাদ, তিনি রয়েছেন, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় দপ্তর যিনি সিকবাতুল্লাহ এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং সেই সঙ্গে তাদের যে প্যানেল, এবং সেই প্যানেল অনুযায়ী আমরা এখানে নারী শিক্ষার্থীদেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করছি। দর্শককে জানিয়ে রাখি, ব্যাপক একটি আলোচনা রয়েছে ডাকসু নির্বাচন, যেহেতু 6 বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে শিবিরের পক্ষ থেকে যে প্যানেল, সেই প্যানেল এখনও চূড়ান্ত ঘোষণা করেনি, কিন্তু তারা কিন্তু বিভিন্ন পদে তারা সংগ্রহ করবেন, আমরা দেখতে পাচ্ছি। আরে ভাই সরেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শিবিরের কেন্দ্রীয় দপ্তর রয়েছেন, শিবিরের সেক্রেটারি রয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রয়েছেন SM ফরহাদ, এছাড়া সাদিক সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা প্যানেল করছেন তারা মূলত বেশ কিছু যে সংগঠন, তাদেরকেও রাখা হয়েছে। আমরা তাদের প্যানেলে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তাদেরকেও দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কার্যালয়ে তারা প্রবেশ করছেন, এবং সেই শিবিরের যে প্যানেল, সেটি যদি এখনও তারা চূড়ান্ত করে ঘোষণা করেনি, কিন্তু আমরা যেমনটি খবর পেয়েছিলাম যে বিভিন্ন পদে তারা মূলত এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন, এবং পরে যাচাই বাছাইয়ের মাধ্যমে তারা মূলত এখানে জমা দেওয়ার কথা রয়েছে। আমরা এখানে নারী শিক্ষার্থী সংগ্রহ করতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছে। রিটার্নিং কর্মকর্তা তার অফিস থেকে কিন্তু এই সংগ্রহ করে
এখন ঢুকেন না, জায়গা নাই ভাই, আর ঢুকেন না, জায়গা নাই তো। আরে ভাই ভিতরে জায়গা নেই, ঢুকেন না ভাই, ঢুকেন না, জায়গা নাই, জায়গা নাই। লোকজনগুলো বের হয়ে যাক। বের হয়ে আসেন, বের হয়ে আসেন, বের হয়ে আসেন, বের হয়ে আসেন আপনারা। বের হয়ে যান। আপনি যেতে দিবেন কি? সবাই ঢুকলে তো হবে না। একটু বেরোতে দেন, বেরোতে দেন। এক্সকিউজ মি, বেরোতে দেন, বেরোতে দেন, বেরোতে দেন। আমাদেরকে বের হতে দিন। ভাই আপনি একটু বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন ভাই। বাইরেন বাইরেন ভাই, দর্শক আমরা কি বললাম, আমি তো কিছু করি না। আমি যেটা দাঁড়াই রয়েছি। একটু সামনে দিকে যান না। আরে বের হয়ে যান ভাই। আমরা তো এখানে দাঁড়াই নি। বেরোন বেরোন আমরা ভাই মিডিয়া মিডিয়া বাইরে একটু জায়গা করে দেন। ভিতরে যান না। ভাই ভাই ভিডিও ঢুকেন না, ঢুকেন না। মানে করলো তো ভাই, আশ্চর্য ব্যাপার। আমাদের সবাই ভিডিও চাই। মিডিয়া জায়গা হচ্ছে না। মিডিয়া সার্ভিস করে 10 মিনিট 10টা মিনিট সময় দিয়ে বুঝতে পারছেন না কেন? একটু আসেন, একটু আসেন ভাই, একটু আসেন ভাই, জায়গা করে দেন। জায়গা দেন ভাই, একটু আসেন, একটু আসেন, একটু আসেন ভাই, একটু আসেন। ভাই ভাই প্লিজ ভাই, আপনারা প্লিজ 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 এখন না। আমরা একটু ঢুকি, আমরা যারা পাই না একটু ঢুকি, জায়গা কম, জায়গা কম। আমাদের সাথে থাকবো। আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। বিভিন্ন নারী এবং অন্যান্য সংগঠনের যারা আছেন তারা